নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকের টপিক কিন্তু সেই বশীকরণ। আর আজকে আমি তোমাদেরকে খুব একটা পাওয়ারফুল বশীকরণ শেখাবো, কারণ আজকে হচ্ছে বকুল অমাবস্যা, বছরের শেষ অমাবস্যা। এই অমাবস্যাকে কিন্তু আমরা তান্ত্রিকরা বিশেষভাবে কাজে লাগাই। কেউ ভালো কাজ করে, কেউ খারাপ কাজ করে। অর্থাৎ এই অমাবস্যায় তান্ত্রিকরা কিন্তু অনেক অসাধ্য সাধন করে থাকে। তো সেই জায়গা থেকে আজকে আমি তোমাদেরকে একটা খুব পাওয়ারফুল বশীকরণ মন্ত্র দেবো। খুব মন দিয়ে শোনো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু জীবনটা আবার সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতন হয়েই পড়ে থাকবে। অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভির কথা বলছি আমি। যাকে নিয়ে এতদিন গর্ব করেছিলে, যার জন্য জীবনটা তোমার রঙিন ছিল, সেই মানুষটা কিন্তু আজকে তোমার ঠকিয়ে চলে গেছে। সেই মানুষটার জন্য তুমি কিন্তু আজকে ঝরঝরে হয়ে গেছো। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি যেমন হয়, ঝিরঝির ঝিরঝির করে, একবার সাউন্ড আসে না, তেমনি তোমার জীবনটাও কিন্তু সেরকম হয়ে গেছে। একবার বাঁচার ইচ্ছা হচ্ছে, তো একবার মরে যাওয়ার ইচ্ছা হচ্ছে। সব থেকে বড় কি জিনিস জানো? জেদ। তোমাকেও কিন্তু জেদ ধরতে হবে, তাকে ফিরিয়ে আনার জেদটা তোমার মধ্যে জাগাতে হবে। ঘরে বসে থেকে ওই চ্যানেল ভিজিট করে উল্টো পাল্টা কোনো তন্ত্রক্রিয়া করে কোনো লাভ নেই। বা বন্ধু বান্ধবের কাছে গিয়ে কাকুতি মিনতি, তার কাছে গিয়ে কাকুতি মিনতি করে কোনো লাভ নেই। সেই যদি তোমার কাকুতি মিনতিটা শুনতো বা তোমার কথা এত ভাবতো, তোমায় ছেড়ে যেত না। তাহলে সে যখন চলে গেছে, তাকে তো ফিরিয়ে আনতে হবে, তাকে ছাড়া আমি বাঁচবো না। জেদ। আমি ভালোবেসেছিলাম, আমি তাকেই বিয়ে করব, তাকে নিয়ে সারা জীবন থাকবো। সে ভুল করে চলে গেছে, ঠিক আছে, তাকে আবার ফিরিয়ে আনতে হবে। আর এই জেদটা রেখে যদি আজকের এই ক্রিয়াটা করো, আমি তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি ফেরত আসতে বাধ্য। সেই রকমই একটা পাওয়ারফুল ক্রিয়া আমি আজকে দিচ্ছি। জানি না এর আগে সোশ্যাল মিডিয়ায় কেউ এই ধরনের ক্রিয়া দিয়েছে কি। আমি দিচ্ছি, কারণ তোমাদের কষ্টটাকে কম করবার জন্য। এই যে জীবনটা ধকধকে চলছে, সেটাকে ঝাঁ চকচকে করবার জন্য। তার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, যেভাবে বলছি সেভাবে করতে হবে। একটু কষ্ট করো, জেদ যদি থাকে মনের মধ্যে তাহলে কষ্ট করতে পারবে। কষ্ট করে যদি আজকে এই ক্রিয়াটা করতে পারো, তুমি একদম গ্যারেন্টি লিখে নাও, তোমার ভালোবাসা তোমার কাছে ফেরত আসবেই আসবে। কিচ্ছু করার নেই, ফেরত তাকে আসতেই হবে। তার হাত পা বাঁধা হয়ে যাবে। তার উপর যদি কেউ তন্ত্রক্রিয়া প্রয়োগও করে থাকে, তার হাত পা বাঁধা থাকবে তোমার কাছে ফেরত আসতে। সে কোনো কিচ্ছু শুনবে না, কোনো কিচ্ছু মানবে না, তোমার কাছে ফেরত আসবেই। কদিন আমি অসুস্থ ছিলাম, অনেকের ফোন হয়তো আমি ধরতে পারিনি, মধ্যেখানে একটা কথা বলি। তো যাই হোক, আবার সবাই ফোন করে, কোনো অসুবিধার কিছু নেই। হোয়াটসঅ্যাপে অনেকেই মেসেজ করেছিল, হোয়াটসঅ্যাপে সবার কথা অ্যান্সার করেছি আমি। আর একটা জিনিস ভালো লাগছে আমার এই পরিবার থেকে, যে সত্যি এই চ্যানেলটা একটা পরিবার। আগের দিন ভিডিওতে আমি বলেছিলাম জাস্ট আমার শরীর খারাপ, প্রচন্ড ঠান্ডা লেগে গেছিল। বললে বিশ্বাস করবে কি করবে না আমি জানি না, যারা করেছে তারা তো জানে। একাধিক ফোন কল আগামীকাল এসছে, একাধিক ফোন কল। তাদের প্রবলেমের জন্য কিন্তু আসেনি, এসছে আমি ভালো আছি কি, আমি সুস্থ আছি। এই যে ভালোবাসাটা তোমাদের কাছ থেকে পাচ্ছি, এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কারণ এটা এখন মনে হচ্ছে আমি যেটা বলতাম সেটা সত্যি, এটা একটা পরিবারই। তো এই পরিবারে যারা নতুন জয়েন্ট করছো বা এই চ্যানেলটায় যারা নতুন ভিজিট করছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আর যে সকল বন্ধুর এই ভিডিওটা ভালো লাগবে বা উপকৃত হবে, তারা সকলে কিন্তু ভিডিওটা লাইক এবং বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও, যাতে তোমার মতন যারা কষ্টে আছে তারাও যেন একটা ভালো জায়গা পায়, অর্থাৎ ভালো থাকতে পারে। চলো আর বেশি বকবো না, একদম সোজাসুজি চলে আসি ক্রিয়ায়। কি করতে হবে? আমি যে মন্ত্রটা দিচ্ছি, সেই মন্ত্রটা অমাবস্যা চলাকালীন তোমাকে কিন্তু 1008 বার পাঠ করতে হবে। ইয়েস, 1008 বার পাঠ করতে হবে। অমাবস্যা কতক্ষণ চলবে? আজকে পড়ে গেছে অলরেডি বৃহস্পতিবার, এই সরি, আর শুক্রবার পড়ে গেছে অলরেডি। ভোরবেলা 4:45-এ পড়ে গেছে। কালকে মোটামুটি ওই 6:30 পৌনে 7টার মধ্যে অমাবস্যা ছেড়ে যাবে, অর্থাৎ শনিবার সকালবেলা ছেড়ে যাবে। তার মধ্যে তুমি রাত্রিবেলা এই ক্রিয়াটি করবে। কি করতে হবে? একটা লাল কালারের মোমবাতি, একটা লাল কালারের মোমবাতি, সেটা সরু হোক মোটা হোক, অনেকে তো অনেক ধরনের প্রশ্ন করো, ছোট হোক বড় হোক যে কোনো সাইজের হোক, একটা লাল কালারের মোমবাতি জ্বালবে। জেলে আসন পেতে মাটিতে বসবে। বশীকরণ করার দিক কোনটা আমি তোমাদেরকে বলি, যারা পুরনো বন্ধু জানো, পূর্ব দিক আর উত্তর দিক। এক্ষেত্রে তুমি পূর্ব দিকেও বসতে পারো, উত্তর দিকেও বসতে পারো। বসবে আসন পেতে শুদ্ধাচারে, অর্থাৎ জামা কাপড় ছেড়ে, বাইরের জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে বসবে। বসে যে মন্ত্রটা দিচ্ছি
সেই মন্ত্রটা 1008 বার পাঠ করবে। আর পাঠ করার আগে কি করবে, যার জন্য করছো তার মুখটা ভালো করে মনে করবে, প্রয়োজনে তার একটা ছবি সামনে রাখবে, প্রয়োজনে তার একটা ছবি সামনে রেখে তার দিকে তাকিয়েও করতে পারো। আর যে মন্ত্রটা দিচ্ছি সেটা একটা কাগজে লিখে নেবে প্রয়োজনে, যাতে ভুল না হয় উচ্চারণে, পাশে রেখে দেখে দেখে করবে। 1008 বার কিন্তু করতে হবে, 1008 বার করতে হবে। তারপর থেকে 11 বার করে করবে, 11 দিন করবে, 11 দিন করবে, 11 দিনও করতে হবে না। এই 1008 বারেই সে ছুটে না চলে আসে তোমার কাছে। এতটাই পাওয়ারফুল ক্রিয়া আজকে আমি তোমাদেরকে দিচ্ছি। তো মন্ত্রটা আমি স্ক্রিনেও লিখে দিচ্ছি, সেভাবে করবে। কিন্তু কেউ অবৈধভাবে অনৈতিকভাবে করবে না কারোর ক্ষতি করবার জন্য, কেউ অবৈধভাবে অনৈতিকভাবে করবে না কারোর ক্ষতি করার জন্য। এতে যদি তোমার ক্ষতি হয় তার দায় দায়িত্ব আমার নয়। বোঝা গেল? বুঝতে না পারলে সরাসরি ফোন করে জেনে নাও, জেনে নিয়ে বুঝে করো। আর মেয়েদের ক্ষেত্রে শরীর খারাপ থাকলে করবে না, খুব পাওয়ারফুল মন্ত্র, ক্ষতি হয়ে যাবে কিন্তু। ঠিক আছে? মন্ত্রটা আমি যেভাবে বলছি উচ্চারণ করে দিচ্ছি সেভাবে উচ্চারণ করবে। বুঝতে অসুবিধা হলে সরাসরি ফোন করে জেনে নেবে, না জেনে না বুঝে করবে না কিন্তু। স্ক্রিনেও লিখে দিচ্ছি, দেখে নাও। ওং নমো ভগবতে রুদ্রায় ওং চামুণ্ডে অমুকিং মে বর্ষমানে সাহা। বোঝা গেল? আমি কিন্তু লিখেও দিয়েছি স্ক্রিনে, প্রয়োজনে স্ক্রিনশট তুলে নাও, লিখে করবে। কে কত তাড়াতাড়ি রেজাল্ট পেলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, জানাতে ভুলো না। তোমাদের রেজাল্টের অপেক্ষায় আমি থাকবো। সবাই ভালো থেকো, সুখে থেকো, দেখা হবে আবার নেক্সট অনুষ্ঠানে। জয় মা তারা, জয় গুরু বাবা।